আসসালামু আলাইকুম সবাইকে। আয়া পড়ছি আবার সেই শেরপুরের ব্লগ নিয়ে। আজকের ব্লগে দেখবেন আঙ্গুর শেরপুরের শীতের সকাল আর কেমনে করে বাড়ি করলাম সেই রসের হাড়ি। এই শুটটা নেওয়া হয়েছিল রাত 2টার দিকে। এটা হলো আমগর শেরপুর শাপলা চত্বর কুয়ার পার। আর ওই দিন শেরপুরে হঠাৎ করে কুয়াশা অনেক বেশি হয়েছে। এত সুন্দর পরিবেশ দেখার পর আঙ্গুর অবস্থা এবারই শেষ। আমগর 3 জনের মধ্যে ছবি তোলার প্রতিযোগিতা শুরু হয়ে গেছিল। কাকার হালকা ঘুমে ধরছে আর কি। আর এদিকে আমার ব্যাপক পরিমাণে খিদা লাগছে ভাই। খাওয়া দিয়ে তো সবকিছু দুনিয়া। তুমি যে কি কম সাবন, হ্যাঁ খাওয়া দিয়ে সবকিছু। খাওয়া দাওয়া শেষে আবারও আমাদের জার্নি শুরু। রাইতে বাইক চালানো এবং রাইড করা অনেক কঠিন ব্যাপার ভাই গো। এদিকে পিছনে রায়হান শীতের সিজনে যে একটা গেট আপ নিচে রে ভাই। এদিকে আমাদের আরেক বন্ধু সুমিত বন্ধুর আগমন। তো আমরা রওনা দিলাম এখন বাকি বন্ধু বান্ধবের ঘুম ভাগানোর জন্য। আবার অনেকে শীতের সিজনে ফোন টোন বন্ধ করে ঘুমাইছে। অবশেষে বন্ধুগণ 3টা বাইক নিয়ে আমরা সবাই রেডি যাওয়ার উদ্দেশ্যে, রসের উদ্দেশ্যে। এদিকে কুয়াশার মাত্রা আস্তে আস্তে বাড়তেছে। কুয়াশায় আমগো রাইডারের অবস্থা। তারপরেও সারা রাত ঘুম জায়গা এই ঠান্ডা কুয়াশার সুতন পার কইরা আমরা যাইতাছি শীতের রস খাইতে। আমগর মেলা কুরুত। আমার দেখে মনে হইতেছে আমি হয়তো অনেক চিলে আছি, কিন্তু আসল কথা শীতের সুতনে আমার শরীরের মধ্যে হাড় পর্যন্ত কাঁপতাছে ভাই। অবশেষে ভাই আস্তে আস্তে কুয়াশাটা কাটতে শুরু হইলো। তার মধ্যে একটা দোকানে দেখা পাইলাম। দোকানে ঢুকতে ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে গেল। আর এদিকে আমাদের শীতকালের পিঠা, জাতীয় পিঠা বাপা পিঠার দেখা পাইলাম। শেরপুরের ভাষায় এই পিঠারে আমরা বাহা পিঠা করে ডাই। শেরপুরের বাইরে কেউ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জেলায় এই পিঠার আঞ্চলিক নাম কি। তো যাই হোক, আমরা অনেক কষ্টের পর চলে আসছি আমাদের সেই আন্তর্জাতিক রসের হাড়ির রাজ্যে। 2 পাশে খেজুর গাছের সিরিয়াল। শীতের সকালে সৌন্দর্য কুয়াশায় ভরা খেজুর গাছ, কিন্তু দুঃখের বিষয় সেখানে খেজুরের পরিমাণ ফোটা রসও নাই। কোন দিকে এলাকার এক স্থানীয় পোলা অন্য এক খেজুরের বাগানে নিয়ে যেতেছে আমগর। এত কষ্ট করে এই হাড় ভাঙা শীতে এত দূরে আসার পর যদি রস না খাওয়া সত্যির কপালে আজকে মাইর আছে ভাই। এই মুহূর্তে আমরা ঢুকে গেছি খেজুর গাছের আরেক বাগানে। এটাকে খেজুরের রাজ্য বলা যেতে পারে। চারদিক দিয়ে খালি খেজুর গাছ আর খেজুর গাছ। আসলে কপাল খারাপ থাকলে যা হয় আর। খেজুর গাছের রসের খুবই সংকট এইদিকে। আমগর আগে এক সার্কেল আইসা খেজুরের রস খায়া আরো সঙ্গে করে নিয়ে গেছে। আমগর কপালে কচু গাছ। এদিকে শ্রাবণ খেজুরের রস খাবার না পায় হালকা পাগলা হয়ে গেছে। আর আমার অবস্থা বন্ধু আমার এবারে। তারপর অনেক রিকোয়েস্ট করলাম খেজুর গাছের মালিককে যে আমরা অনেক দূর থেকে আসছি। আমরা তো দিনের বলি তোমার দিনে যে 1 ফুট পড়ছে এটা রসটা আমরা ধরিনি। এখন ওই পড়তে সালপাল পুতুল পুতুল বাঁধে এরা খাচ্ছে। এর নতুন অবস্থা। এরা হয়তো কেউ আজই বাঁধেছে, এখন 1 ফুট পড়লে তোরা খাবি। যদি বেশি পড়তো তাহলে তোমার যেমন এই যে সালপাল ওখানে থাকি বাঁধতো বড় ভাঙ্গা, ওরা আবার ব্যস্ত। এরা আবার খুব পাকা। বোতলে পানিতে তোমার রস ওই জায়গা হলে তোমার রসের ঘাটতে হতো না। কয়েকটা বোতল খেতে দিল পানি দিয়ে তোমার সুন্দর এখন তোমার আকাঙ্ক্ষা পুরা করে দিত, বুঝছো? কিন্তু এখানকার পোলাপন এখনো অত ট্যাটন হয়নি। কালকে খাইও তোর রসটা ব্যস্ত কালকে খাইও তোমরা নিও। অনেক রিকোয়েস্ট করার পর একটা বাচ্চাকে হাতে কিছু টাকা দিয়া আমরা রস খাওয়ার আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারলাম। বোতলটা আবার নিয়ে যাও না, বোতল এই হাঁড়ি কেটা ইয়া করলো সব হাঁড়ি
ছবি তুললো এই সুমিত ওই গাছটাকে এই এক কাম করি দিন করি না তোরা 50 2 লাখ টাকা হয় 1 টাকা পাবি। ফাইনালি আমরা সার্থক, আমরা খেজুরের রস খেতে পেরেছি ভাই। আমার নাকটা আসলে বন্ধ ভাই। এবছরে প্রথম এবছরে প্রথম তাছাড়া তোমার দলের রস হয় আবার। তো যাই হোক, একটা স্মরণীয় দিন ছিল, হয়তো বা দিনগুলো আর পাওয়া যাবে না। বন্ধু বান্ধব সবাই সমাজ যা যার মতো ব্যস্ত হয়ে পড়ে। আর এই ব্লগের মাধ্যমে একটি সুন্দর স্মৃতি ও সময় আবদ্ধ করে রাখলাম। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে, শেরপুরে নতুন কোনো জায়গায়। আর যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। সারা তুলতে পারে এরকম হয় তা শেরপুর খোয়াপার রোডে, নোহাটা রোডে আমাদের তেলের সংকটে আমরা বাড়ি ফিরতেছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আজকের জন্য এই পর্যন্তই শেষ, আর আজকের জন্য তেলও শেষ নাকি।